প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সচিবালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ সভাকক্ষে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন। সভায় কৃষক কার্ড চালুর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগের অফিস করেছেন। সোমবার সকালে তিনি ঢাকা সেনানিবাসে পৌঁছান। তিনি ৩ বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। এ সময় 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক কার্যদিবসগুলোর একটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থানে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তাজুল ইসলাম 2024 সালের 5 সেপ্টেম্বর দায়িত্ব পান। নতুন নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। তিনি সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 24 ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। সামরিক নেতৃত্বে এ নিয়োগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। ঢাকা, উত্তর ও দক্ষিণ সহ দেশের 6 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা দক্ষিণে মোহাম্মদ আব্দুস সালাম ও উত্তরে মোহাম্মদ শফিকুল ইসলাম খান দায়িত্ব পেয়েছেন। এছাড়া খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুরেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী তারা মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন। নিয়োগগুলো জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলটি বলেছে, এ ধরনের বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। ঢাকা 13 আসনের ফলাফল বিকৃতির অভিযোগও তোলা হয়। ববি হাজ্জাজের মন্তব্যকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলা হয়েছে। নির্বাচনের রেজাল্ট ডাকাতির অভিযোগ আনা হয়। সরকার পতনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবেই দেখা হবে। তিনি বলেন, আইন অনুযায়ী দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময় অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সংরক্ষিত নারী আসনে দলীয়ভাবে সক্রিয়দের অগ্রাধিকার দেওয়া হবে। সরকার নিয়ম মেনে নির্বাচন আয়োজন করবে বলে আশ্বাস দেন তিনি। নয়াপল্টনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।